অবশেষে এসে গেল সেই মহেন্দ্রক্ষণ। মাঠে গড়াচ্ছে 2024 কোপা আমেরিকা। মাঠে নামছে আপনার প্রিয় দল আর্জেন্টিনা। আর কানাডার বিপক্ষে এই ম্যাচের জন্য অলরেডি প্রস্তুত মাস্টারমাইন্ড স্ক্যালোনির গেম প্ল্যান। একাদশে আসছে দুইটা বিগ সারপ্রাইজ। সো চলুন দেখে নেই আর্জেন্টিনা ভার্সেস কানাডা ম্যাচ প্রিভিউ। কারা থাকছেন প্রথম একাদশে। আমি জুয়েল, সবাইকে ওয়েলকাম করছি ফুটবল সামারে। দোস্ত, আগামী 21 জুন শুক্রবার বাংলাদেশ সময় ভোর 6টায় 2024 কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে টিম আর্জেন্টিনা। প্রতিপক্ষ কানাডা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। কানাডা মোটেই ততটা দুর্বল দল নয় যতটা বলা হচ্ছে। তাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং 49। তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় ভয় হচ্ছে তাদের অতীত রেকর্ড। তারা যে কোনো বড় টুর্নামেন্টের প্রথম ম্যাচে খুবই বাজে পারফরমেন্স করে। উদাহরণস্বরূপ 2021 কোপা আমেরিকার প্রথম ম্যাচে তারা চিলির বিপক্ষে 1-1 গোলে ড্র করে। 2022 বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরব কাহিনী তো এখনও জীবন্ত। সো এ সকল বিষয় মাথায় রেখেই সব রকম প্রস্তুতি নিয়েই মাঠে নামতে যাচ্ছেন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। চলুন দেখে নেই কারা থাকছেন প্রথম একাদশে। স্ক্যালোনি 4-3-3 ফরমেশনে দল সাজাবেন। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপার হিসাবে স্টার্ট করবেন। ডিফেন্স রিপোর্ট অনুসারে কোনো ধরনের সমস্যা না হলে ম্যাচ শুরু করবেন নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস অটামেন্ডি ও নিকোলাস তেগলিয়াফিকো। নাহুয়েল মোলিনার পারফরমেন্স ডাউন চলছে, তবে আমার পার্সোনালি মোলিনার প্রতি বিশ্বাস আছে। হোপফুলি বিশ্বকাপের ফর্মটা ফিরিয়ে আনবেন মোলিনা। নিকোলাস অটামেন্ডিকে নিয়ে কিছুটা ডাউট থাকলেও আশা করি সে রোমেরোকে যোগ্য সাপোর্ট দিবে। তাছাড়া কোপা আমেরিকার মতো ফিজিক্যাল টুর্নামেন্টে তার স্ট্রং ফিজিক্যালিটি আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজ দিবে। রোমেরোকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, সে তো সেরাদের সেরা। শুধু ফ্যান্সদের প্রার্থনা থাকবে রোমেরো যেন পুরো টুর্নামেন্টে ইনজুরি মুক্ত থাকেন, কারণ আর্জেন্টিনার এই দলে মেসির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার হলেন ক্রিস্টিয়ান রোমেরো, যার কোনো বিকল্প নেই। লেফট ব্যাকে তেগলিয়াফিকো এই মুহূর্তে আকুনে থেকে বেটার চয়েস। মিডফিল্ডে আসছে বড় সারপ্রাইজ। নাম্বার 5 তথা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে শুরু করবেন ল্যান্ডো পারেদেস। ফলে তাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়ছেন এনজো ফার্নান্দেজ অথবা ম্যাকঅ্যালিস্টারের যে কোনো একজন। রদ্রিগো ডিপল শুরু করবেন কনফার্ম। তাহলে মিডফিল্ডে থাকছেন ডিপল, পারেদেস, ম্যাকঅ্যালিস্টার অথবা এনজো ফার্নান্দেজ। ব্যক্তিগতভাবে আমি এনজো ও ম্যাকঅ্যালিস্টারকে দলে চাইব, কিন্তু দিন শেষে স্ক্যালোনি ভালো বোঝেন। তাছাড়া পারেদেসও এই সিজনে রোমার হয়ে আসলেই দুর্দান্ত ফর্মে আছেন। যেহেতু মিডফিল্ড আর্জেন্টিনার বড় শক্তির জায়গা, তাই এ ধরনের বড় টুর্নামেন্টে সবাইকে অপোনেন্ট বুঝে সুযোগ দিবেন স্ক্যালোনিতে বিশ্বাস রাখতে হবে। ফরওয়ার্ডস গ্যাস্টন ইদুলের রিপোর্ট অনুযায়ী লিও মেসি শুরু করবেন। নিকো গঞ্জালেসের পরিবর্তে ডি মারিয়ার শুরু করার সম্ভাবনা বেশি। নাম্বার 9 হিসাবে লাউতারো মার্টিনেজ নাকি জুলিয়ান আলভারেজ কে থাকবেন তা এখনও নিশ্চিত নয়, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি লাউতারোই নাম্বার 9 হিসাবে শুরু করবেন। সেকেন্ড হাফে গঞ্জালেস নামবেন, আলভারেজ নামবেন। গার্নাচো কার্বনেরিরও ভালো সম্ভাবনা রয়েছে মিনিট পাবার। তাহলে সম্পূর্ণ একাদশটা হচ্ছে এমন: এমি মার্টিনেজ, রাইট ব্যাক মোলিনা, সেন্টার ব্যাকে রোমেরো, ওটামেন্ডি, লেফট ব্যাকে তেগলিফিকো, মিডফিল্ডে ডিপল, পারেদেস, ম্যাকঅ্যালিস্টার, আক্রমণ ভাগে মেসি, লাউতারো, ডি মারিয়া। আমার প্রেডিকশন আর্জেন্টিনা 2-0 কানাডা। আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।